নমস্কার বন্ধুরা, আজকে কোনো রান্না না, তবে এটাকে রান্নাও বলতে পারো। কারণ হচ্ছে হলো আজকে আমরা তো ধনেপাতার চাটনি খেয়েছি বা পুদিনা পাতার চাটনি খেয়েছি। আজকে আমি টমেটো দিয়ে টমেটোর একটা চাটনি করছি। তো টমেটোর চাটনি আমরা অন্যভাবে করি, তবে আমি টমেটোটাকে প্রথমে মানে গ্রাইন্ডারেতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সাথে 2-1 কোয়া রসুন দিয়েছি। এর থেকে বেশি কিছু আর দিইনি। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি একটুখানি সাদা তেল। তার মধ্যে কী করেছি, এই টমেটো পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি। এবং টমেটো পেস্ট দেওয়ার পরে তুমি দেখলে আমি নুন দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সত্যি কথা বলতে টমেটো বাটার সময় আমি রসুন যেরকম দিয়েছি সেরকম একটা কাঁচা লঙ্কাও আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলে একটু ঝাল পছন্দ করে। আর সত্যি কথা বলতে এটা ছেলের জন্যই বানানো, ও একটা খাবারের সাথে এটা খাবে। এবং আমি সসটা দিইনি, সেদিনেই এই চাটনিটা করেছিলাম এবং আমরা সবাই খেয়েছি বাড়িতে। তো আমি ভালো করে এটাকে ভালো করে কষিয়েছি। এবং আপনারা চাইলে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই চাটনিটা বা এই যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা আমরা অনেকদিন রেখেও খেতে পারবো। হ্যাঁ, তবে 1 সপ্তাহ বেশি না রাখাটাই ভালো, কারণ তাতে একটু প্রবলেম হয়। তো আমি ভালো করে যতক্ষণ পর্যন্ত টমেটোর থেকে জলটা না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এটাকে ভালোভাবে কিন্তু কষিয়েছি। একদম যেরকম আমরা মশলা কষাই ঠিক সেভাবে কষিয়েছি। এবং যখন দেখবে পুরোপুরি ফাইনালি কষে গেছে, তখন কিন্তু তার কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। এবং চেঞ্জ হয়ে গিয়ে পুরো রেড কালার, মানে আমরা যেরকম নর্মালি টমেটো সসটা খাই ঠিক সেরকম আসবে। এবং সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর স্বাদের জন্য তোমরা চিনি ব্যবহার করতেই পারো, ঠিক আছে? আমার মনে হয় একটু বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আমাকে কিন্তু জানিও তোমরা সবাই কেমন হয়েছে।